নমস্কার। আজ আমি বড় সতর্কতা নিয়ে আসছি। শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে। হ্যাঁ, শুনেছেন, ঠিক শুনেছেন। যারা আপনার পিছনে লেগে আছে, যারা আপনার অমঙ্গল কামনা করছে, যারা আপনার নামে কালো জাদু করছে, যারা আপনার উন্নতি দেখতে পারে না, তাদের অবস্থা ঠিক কুকুরের মতো হবে। লেজ গুঁজে তারা পালাবে, আপনার কাছে এসে তারা মুখ দেখাতে পারবে না, চোখে চোখ রাখতে পারবে না। এই ঘটনা 101% ঘটবেই। কারণ এটা আমার ভবিষ্যৎবাণী নয়, এটা বলছে আপনার রাশি, সিংহ রাশি। আর আগামীকাল থেকে শুরু হচ্ছে সিংহ রাশির জন্য ইতিহাসের সবচেয়ে শক্তিশালী 3টি দিন, 8ই, 9ই ও 10ই জুলাই 2026। মিস করলে পস্তাতে হবে, কারণ এই 3 দিন আপনার জীবনের দিক বদলে দেবে, আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। আর 72 ঘণ্টার মধ্যে মিলবে বড় সুখবর, এমন সুখবর যা শুনে আপনার চোখে জল আসবে, আপনার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, আপনার শরীরে শিহরণ বয়ে যাবে। তাই দেরি না করে এখনই মন দিয়ে শুনুন, কারণ সময় কিন্তু কম, আর এই সুযোগ হয়তো আবার আসবে না। সিংহ রাশি, আপনি জানেন আপনার মধ্যে সিংহের গর্জন আছে, রাজার আত্মবিশ্বাস আছে, আপনার মধ্যে আছে অদম্য সাহস আর অপরাজেয় শক্তি। কিন্তু গত কয়েক মাস ধরেই কি মনে হচ্ছে না যে কেউ আপনার পিছনে লেগে আছে? যেন কেউ আপনার প্রতিটি পদক্ষেপে বাধা দিচ্ছে, যেন কেউ আপনার ছায়া হয়ে আপনার সাথে লেগে আছে। কাজের জায়গায় যেন কেউ ইট দিয়ে ইট বাজাচ্ছে, ব্যবসায় যেন অলাভ হচ্ছে, সংসারে যেন অশান্তি লেগেই আছে, আর যেখানেই ভালো কিছু করতে যান, সেখানেই যেন অজানা বাধা আসে। আপনার কথা কেউ শুনতে চায় না, আপনার পরামর্শ কেউ নিতে চায় না, আপনার উপস্থিতি যেন কাউকে সহ্য হয় না। এটা কোনো কাকতালীয় নয়। এটা আপনার শত্রুদের করা নেতিবাচক শক্তি, কালো জাদু, টোনাটোটকা আর নানা ষড়যন্ত্রের ফল। আপনার চারপাশে জড়ো হয়েছে এক অদৃশ্য শত্রুচক্র, যারা রাতদিন শুধু আপনার পতনের জন্য অপেক্ষা করছে। কিন্তু এবারের 8ই জুলাই থেকে শুরু হয়ে 10ই জুলাই পর্যন্ত, এই 3টি দিন, গ্রহরা আপনার পক্ষে এমনভাবে দাঁড়াবে যে আপনার সমস্ত শত্রু কুকুরের মতো লেজ গুঁজে পালাবে। আমি আবারও বলছি, শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে। কারণ 8ই জুলাই বুধবার যখন বুধদেব ও ভগবান গণেশ একত্রে এক বিশেষ যোগ তৈরি করবেন, তখন আপনার শত্রুরা তাদের নিজেদের জালেই আটকাবে, আপনি কিছু না করেই তারা ধ্বংস হয়ে যাবে। এই ঘটনা 101% ঘটবেই, কোনো সন্দেহ নেই। আপনি হয়তো ভাবছেন, কিভাবে বুঝবেন যে শত্রুরা সত্যিই দুর্বল হয়ে পড়েছে? কিভাবে বুঝবেন যে তারা কুকুরের মতো অবস্থা করছে? আমি আপনাকে প্রতিটি লক্ষণ বিস্তারিত বলে দিচ্ছি। 8ই জুলাই সকালে ঘুম থেকে উঠেই দেখবেন, যারা আপনার সম্পর্কে মিথ্যা গুজব ছড়াচ্ছিল, তারা নিজেরাই ধরা পড়বে। অফিসে যে সহকর্মী আপনার নামে বসকে খারাপ বলত, তার চাল ধরা পড়বে বসের সামনে, তার মুখ কালো হবে। ব্যবসায় যে অংশীদার আপনাকে ঠকাচ্ছিল, তার হিসাব খুলে যাবে, তার প্রতারণা ফাঁস হবে, সে নিজেই লজ্জায় মাথা নিচু করবে। আর যারা আপনার বিরুদ্ধে জাদু টোনা করাচ্ছিল, তাদের সেই কালো জাদু উল্টো তাদের নিজেদের উপরবে, তারা নিজেরাই অসুস্থ হয়ে পড়বে, তাদের ঘরে অশান্তি শুরু হবে। আরেকটি বড় লক্ষণ, 8ই জুলাই বিকেল থেকে আপনার ফোন বেজে উঠবে অপ্রত্যাশিত সুখবর নিয়ে। হয়তো আপনার কোনো পুরনো বন্ধু ফোন করবে, যে বছরখানেক আগে যোগাযোগ হারিয়ে ফেলেছিল, সে আপনার সঙ্গে নতুন ব্যবসার প্রস্তাব নিয়ে আসবে। অথবা ব্যাংক থেকে জানানো হবে যে আপনার আটকে থাকা টাকা খুলে গেছে, যা আপনি ভেবেছিলেন আর কখনো পাবেন না। অথবা আপনার সন্তানের স্কুল থেকে ভালো ফলাফলের খবর আসবে, যা আপনার মুখে হাসি ফোটাবে। অথবা আপনার চাকরিতে পদোন্নতির আদেশ জারি হবে, যা আপনি কল্পনাও করেননি। এই হল 72 ঘণ্টার সুখবরের শুরু। আর এই সুখবর 8ই থেকে শুরু হয়ে 10ই জুলাই রাত পর্যন্ত তীব্রতর হতে থাকবে, যেন এক বিরল সুখের বন্যা আপনার জীবনকে প্লাবিত করবে। মিস করলে পস্তাতে হবে, কারণ এই সময় যারা সক্রিয় থাকবে, যারা ইতিবাচক থাকবে, যারা কোনো নেতিবাচক কথায় কান দেবে না, তারাই এই সুযোগ পাবে। যারা অলস থাকবে, যারা ভয়ে বসে থাকবে, যারা শত্রুদের কথায় বিশ্বাস করে মন খারাপ করবে, তারা এই বিশাল সুখবর থেকে বঞ্চিত হবে। তাই আমি আপনাকে বলছি, এখনই সতর্ক হন, জেগে উঠুন, আর প্রস্তুত হন আপনার বিজয়ের জন্য, কারণ সময় কিন্তু আপনার পক্ষে। এখন এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি ভগবান গণেশের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন,
তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা গণেশের চরণে আপনার ভক্তির প্রমাণ, এটা আপনার বিশ্বাসের স্বাক্ষর। যারা লাইক করবেন, গণেশের আশীর্বাদে তাদের বুদ্ধি দ্বিগুণ হবে, তাদের পথের সব বাধা দূর হবে, আর শত্রুরা তাদের কাছ থেকে পালাবে, কোনোদিন মুখ দেখাতে পারবে না। লাইক দিয়ে দেখান যে আপনি এই বিজয়ে বিশ্বাসী, আপনি এই পরিবর্তনের জন্য প্রস্তুত। এখন আসি মূল বিষয়ে। আপনি জানেন, সিংহ রাশির সপ্তম ভাব মানে শত্রু, বিবাদ, প্রতিযোগিতা আর আইনি ঝামেলা। এই সপ্তম ভাবটি অত্যন্ত শক্তিশালী, কারণ এখানেই আপনার সমস্ত বাহ্যিক শত্রু অবস্থান করে, যারা আপনার জীবনের শান্তি নষ্ট করতে চায়। আর ৮ই জুলাই যখন চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করবে, তখন চন্দ্র আপনার সপ্তম ভাব থেকে নবম ভাবকে সরাসরি দৃষ্টি দেবে। মানে আপনার শুধু শত্রু নাশ নয়, আপনি পাবেন এক বিরাট সৌভাগ্যের সুযোগ, যা আপনার জীবনকে সম্পূর্ণ পাল্টে দেবে। আর এই সুযোগ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আসবে, যেখানে আপনি ভাবছেন না, সেখান থেকে। হতে পারে আপনার কোনো পুরনো শিক্ষক ফোন করবেন, যার মাধ্যমে নতুন কর্মসংস্থানের পথ খুলবে। অথবা আপনার জমিজিরেতের কোনো পুরনো মামলার নিষ্পত্তি হবে আপনার পক্ষে। অথবা আপনার শরীরের কোনো পুরনো অসুখ পুরোপুরি সেরে যাবে। অথবা আপনার সন্তানের বিয়ের যোগ তৈরি হবে দারুণ সুন্দর পাত্রপাত্রীর সাথে। কিন্তু শর্ত হচ্ছে, আপনি এই ৩ দিন সম্পূর্ণ ইতিবাচক থাকুন, কোনো নেতিবাচক কথায় কান দেবেন না, কাউকে আপনার মন খারাপ করতে দেবেন না। কারণ শত্রুরা ঠিক এটা চাইবে, তারা আপনার মন খারাপ করে দিয়ে আপনার ভাগ্যের দরজা বন্ধ করে দিতে চাইবে। তারা নানা গুজব ছড়াবে, তারা আপনার সম্পর্কে খারাপ কথা বলবে, তারা আপনার কাজে বাধা দেবে। কিন্তু আপনি সিংহ, আপনাকে গর্জন করতে হবে, ঘেউ ঘেউ শুনলে চলবে না। সিংহ ঘেউ ঘেউ শোনে না, সিংহ গর্জন করে। আর একবার সিংহ গর্জন করলে সব শিয়াল কুকুর পালিয়ে যায়। আপনাকেও তাই করতে হবে, আপনার আত্মবিশ্বাস দিয়ে, আপনার সাহস দিয়ে সব শত্রুকে তাড়িয়ে দিন। আমি আপনাকে আরও একটি গোপন কথা বলছি, ৯ই জুলাই, বৃহস্পতিবার, সিংহ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে সূর্য আপনার লগ্নে এসে এক বিশেষ কোণ তৈরি করবে, যা আপনাকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলবে, আপনাকে অদম্য করে তুলবে। এই দিনে সূর্যের প্রভাবে আপনার চেহারায় এক অন্যরকম তেজ দেখা যাবে, আপনার কথা অন্যরকম প্রভাব ফেলবে, আপনার উপস্থিতি অন্যরকম অনুভূত হবে। আপনি যদি এই দিনে সকালে সূর্যোদয়ের সময় উঠে সূর্যকে জল দেন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্রটি ১২ বার জপ করেন, তাহলে আপনার শত্রুদের সমস্ত ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে, তারা আপনার কাছে এসেও কিছু করতে পারবে না। আর ১০ই জুলাই শুক্রবার, এই দিনে শুক্র আপনার দশম ভাগে প্রবেশ করবে, মানে আপনার কর্মক্ষেত্রে, আপনার পেশাগত জীবনে আসবে এক বিরাট সাফল্য। আপনার বস আপনার প্রশংসা করবেন, আপনার সহকর্মীরা আপনার কথা শুনবে, আপনার ক্লায়েন্টরা আপনার উপর আস্থা রাখবে। এই ৩ দিনের প্রতিটি দিন যেন সোনার হরিণের মতো, যদি ধরতে পারেন, আপনার জীবন বদলে যাবে। তাই আমি বলছি, সাবধান। যারা আপনার বিরুদ্ধে আছে, তারা এই ৩ দিনে আপনার কাছে সাহায্য চাইতে পারে। দেখবেন, যেই শত্রু আপনার নামে মামলা করেছিল, সেই আপনার কাছে আপসের প্রস্তাব নিয়ে আসবে। কিন্তু আপনি সাবধান, এটা তাদের ফাঁদ হতে পারে, এটা তাদের চক্রান্ত হতে পারে। এই ৩ দিন তাদের কোনো প্রস্তাবে রাজি হবেন না, কোনো কথায় কান দেবেন না, সরাসরি ঘাড় ধাক্কা দিয়ে বলেন যে আমি আমার মতো করে চলব, আপনার দরকার নেই। এই কাজটি যদি করেন, তবে ১০ই জুলাই রাতের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে, আর সেই দরজা দিয়ে ঢুকবে অফুরন্ত সুখ সমৃদ্ধি। আর ৭২ ঘণ্টার মধ্যে যে সুখবর আমি বলছি, তা হবে এমন যা আপনার পুরো জীবন বদলে দেবে। হয়তো আপনি অনেকদিন ধরে যে কাজটা করতে চাইছিলেন, তার অনুমোদন আসবে। অথবা আপনি যে টাকার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিলেন, সেই টাকা চলে আসবে। অথবা আপনার কোনো পুরনো স্বপ্ন পূরণের সুযোগ আসবে। এই সুখবর আপনার মুখে হাসি ফোটাবে, আপনার চোখে জল এনে দেবে, আর আপনার শত্রুরা দেখবে এবং দাঁত কামড়ে খেপে যাবে, আর কিছু করতে পারবে না। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি, যা আরও শক্তিশালী। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে, সুযোগ হাতছাড়া হবে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন থেকে সব বাধা দূর হবে, আপনার মন শান্ত হবে, আর আপনি পাবেন অপ্রত্যাশিত সাফল্য যা আপনি কল্পনাও করেননি। সাবস্ক্রাইব করে থাকুন আপডেটের জন্য, কারণ প্রতিদিন নতুন নতুন জ্যোতিষীয় সতর্কতা আসছে যা আপনার কাজে লাগবে। এখন আমি আপনাকে সেই শত্রুদের সম্পর্কে আরও বিস্তারিত বলছি যারা আপনার পিছনে লেগে আছে। আপনি কি জানেন শত্রু কত প্রকারের? এক ধরনের শত্রু আছে যারা প্রকাশ্যে আপনার বিরুদ্ধে কথা বলে, তারা সরাসরি আপনাকে চ্যালেঞ্জ করে। কিন্তু আরেক ধরনের শত্রু আছে যারা আপনার পিঠের পিছনে কাজ করে, তারা আপনার সাথে হাসে কিন্তু আপনার অমঙ্গল চায়, তারা আপনার প্রশংসা করে কিন্তু আপনার পতন দেখতে চায়। আর সবচেয়ে বিপজ্জনক শত্রু হল সেই যে আপনার খুব কাছের মানুষ হয়ে আপনার সব গোপন কথা জেনে নেয়, আপনার দুর্বলতা জেনে নেয়, আর সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করে। সিংহ রাশির মানুষ সাধারণত খুব বিশ্বাসী হয়, তারা সবাইকে ভালোভাবে, কিন্তু এই কারণে তারা প্রায়ই প্রতারিত হয়। আপনার কাছের কেউ, হয়তো আপনার আত্মীয়, হয়তো আপনার বন্ধু, হয়তো আপনার ব্যবসায়িক সঙ্গী, সেই আপনাকে ঠকাতে পারে। কিন্তু ৮ই জুলাই থেকে এই সব শত্রুর মুখোশ খুলে যাবে। যারা আপনার খুব কাছের ছিল তারা নিজেরাই প্রকাশ পাবে। আপনি দেখবেন যে আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন সেই আপনার সবচেয়ে বড় শত্রু। আর সেই আবিষ্কারের দিনই আপনার শত্রুদের পরাজয় শুরু হবে। কারণ যখন শত্রুর পরিচয় জানা যায় তখন তার ক্ষমতা শেষ হয়ে যায়। অন্ধকারে লুকিয়ে থাকা শত্রুই ভয়ঙ্কর, কিন্তু একবার সে আলোর এসে গেলে তার সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়। আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি। ৮ই জুলাই রাত ১০টা থেকে ১২টার মধ্যে একটি বিশেষ সময় আছে যখন চন্দ্র ও মঙ্গলের মধ্যে এক বিরল যোগ তৈরি হবে। এই সময়টাতে আপনি যদি বাড়ির প্রধান দরজায় সামান্য সিঁদুর আর হলুদ মিশিয়ে একটি তিলক দেন, তাহলে আপনার শত্রুরা আপনার বাড়ির কাছেও আসতে পারবে না। আর যদি এই সময়ে আপনি নিজের কপালে সিঁদুরের তিলক পরে ঘুমোতে যান, তাহলে আপনার স্বপ্নেও শত্রুরা আপনাকে আক্রমণ করতে পারবে না, কারণ এই তিলক আপনার জন্য এক ঢাল হিসেবে কাজ করবে। আরেকটি কাজ আপনি করতে পারেন। ৯ই জুলাই সকালে আপনার বাড়ির চারিদিকে সামান্য গঙ্গাজল ছিটিয়ে দিন। যদি গঙ্গাজল না থাকে তাহলে সাধারণ জলেও সামান্য গোলাপ জল মিশিয়ে ছিটিয়ে দিন। এই জল আপনার বাড়ির চারপাশে এক অদৃশ্য রেখা তৈরি করবে, যা কোন নেতিবাচক শক্তিকে আপনার কাছে আসতে দেবে না। আমি এই কাজগুলো খুব গুরুত্বের সাথে বলছি, কারণ এই ৩ দিন আপনার জন্য অত্যন্ত সংবেদনশীল এবং সামান্য অবহেলায় সব কাজ নষ্ট হয়ে যেতে পারে। তাই এই প্রতিকারগুলো অবশ্যই করুন, কারণ এগুলো শতাব্দী প্রাচীন জ্যোতিষীয় নিয়ম। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান গণেশের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন জয় গণেশ, লিখুন জয় গণেশ, যাতে আপনার শত্রুরা আপনার নাম শুনেই কাঁপতে থাকে। যত বেশি মানুষ জয় গণেশ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং গণেশের আশীর্বাদে আপনার ঘরে বুদ্ধি আসবে, আপনার ব্যবসায় লাভ আসবে, আপনার সংসারে শান্তি আসবে। লিখুন কমেন্টে জয় গণেশ, জয় বুদ্ধদেব, জয় সিংহ রাশি। আমি আপনাকে শত্রুদের কুকুরের অবস্থার আরও কিছু উদাহরণ দিচ্ছি, যাতে আপনি পুরোপুরি বুঝতে পারেন কি ঘটতে চলেছে। আপনি কি কখনো দেখেছেন যখন একটি বড় সিংহ গর্জন করে, তখন আশেপাশের সব কুকুর ঘেউ ঘেউ করতে করতে পালিয়ে যায়? ঠিক তেমনই ঘটবে। আপনার শত্রুরা যতই চিৎকার করুক, যতই গালিগালাজ করুক, যতই ষড়যন্ত্র করুক, যখন আপনি সিংহের মতো গর্জন করবেন, তারা সব পালাবে। আপনার মুখে একবার রাগ এলে, আপনার চোখে একবার আগুন জ্বললে, তারা আপনার সামনে দাঁড়াতে পারবে না। অফিসে আপনার কথা বলার ধরন বদলে যাবে, আপনার মধ্যে আসবে এক অন্যরকম কর্তৃত্ব, আপনার বস আপনার কথা শুনবেন, আপনার সহকর্মীরা আপনার নির্দেশ মানবেন। ব্যবসায় আপনার ক্লায়েন্টরা আপনার প্রতি আস্থা রাখবে, আপনার ক্রেতারা আপনার দোকানে ভিড় করবে। আর যারা আপনার বিরুদ্ধে ব্যবসা করত, তারা ব্যবসা হারাবে, তারা দেউলিয়া হয়ে যাবে। যারা আপনার চাকরি নেওয়ার জন্য প্রতিযোগী ছিল, তারা নিজেরাই চাকরি হারাবে। যারা আপনার সম্পর্কে মিথ্যা ছড়াচ্ছিল, তারা নিজেরাই সবার সামনে অপমানিত হবে। এটাই হবে শত্রুদের কুকুরের অবস্থা। কিন্তু মনে রাখবেন, শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে মানেই আপনি অহংকারী হয়ে যাবেন না, আপনি তাদের মতো নিচে নেমে যাবেন না। সিংহ কখনো কুকুরের সাথে লড়াই করে না, সিংহ কেবল গর্জন করে,
আর কুকুর নিজেই পালিয়ে যায়। আপনাকে কোনো শত্রুর সাথে তর্কে যেতে হবে না, কোনো শত্রুকে গালি দিতে হবে না, কোনো শত্রুর সাথে শারীরিক সংঘর্ষে যেতে হবে না। আপনি শুধু নিজের কাজ করুন, নিজের লক্ষ্যে মনোযোগ দিন, নিজের বিকাশে মনোযোগ দিন। আর গ্রহরা নিজেরাই আপনার শত্রুদের শাস্তি দেবে। কারণ প্রকৃতির নিয়ম হল, আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন, আপনি খারাপ চিন্তা করলে খারাপ ফল পাবেন। আপনার শত্রুরা খারাপ চিন্তা করেছে, খারাপ কাজ করেছে, তাই খারাপ ফল তারা পাবে। আপনি ভালো চিন্তা করুন, ভালো কাজ করুন, আর ভালো ফল আপনি পাবেন। এই 3 দিনে আপনার ভালো কাজের ফল পেতে শুরু করবে, আপনার শত্রুরা খারাপ কাজের ফল পেতে শুরু করবে। এই হল মহাবিশ্বের চিরন্তন নিয়ম। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। এই মন্ত্রটি হল ওম গং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটি ভগবান গণেশকে উৎসর্গ করা, যিনি বুধবারের অধিপতি এবং যিনি সমস্ত বাধা দূর করেন। এই মন্ত্র আজ রাতে 21 বার জপ করুন, 21 বার, ঠিক 21 বার, কারণ 21 সংখ্যা অত্যন্ত শুভ। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন যে আপনি এই মন্ত্র জপ করেছেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের শত্রুদের আক্রমণ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে ভগবান গণেশ স্বয়ং আপনার রক্ষাকর্তা হবেন, আপনার পথের প্রতিটি বাধা সরিয়ে দেবেন, আপনার শত্রুদের কুকুরের মতো পালিয়ে যেতে বাধ্য করবেন। ভগবান গণেশের আশীর্বাদে আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য জাগ্রত হবে, আপনার জীবনে আসবে অপরিসীম সুখ সমৃদ্ধি। এখনই কমেন্টে লিখুন, জয় গণেশ, ওম গং গণপতয়ে নমঃ, লিখুন এখনই। আর এই ভিডিও আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন যাদেরও শত্রুর সমস্যা আছে, যাদেরও জীবনে বাধা আসছে। তাদেরও এই সতর্কতা দরকার, তাদেরও এই প্রতিকার দরকার। কারণ আমরা সবাই এক, আমরা সবাই এই মহাবিশ্বের অংশ, আর একে অপরের সাহায্য করা আমাদের কর্তব্য। ভিডিওটি শেয়ার করুন এবং আপনার বন্ধুদেরও জানান যে 8ই থেকে 10ই জুলাই তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শেয়ার করুন, কারণ এই জ্ঞান যত বেশি মানুষ পাবে, এই গ্রহযোগ তত বেশি কার্যকর হবে, আর এই বিশ্ব তত বেশি শান্তিময় হবে। আর হ্যাঁ, শেষ কথাটি মনে রাখবেন, আপনি সিংহ, আপনি রাজা, আপনার মধ্যে আছে অপরিমেয় শক্তি, আছে অসীম সাহস, আছে অদম্য আত্মবিশ্বাস। কেউ আপনার ক্ষতি করতে পারবে না, কোনো শত্রু আপনার সামনে দাঁড়াতে পারবে না, কোনো বাধা আপনার পথ আটকাতে পারবে না। কারণ মহাবিশ্ব আপনার পক্ষে, গ্রহরা আপনার পক্ষে, আর ভগবান গণেশ আপনার পক্ষে। তাই ভয় নয়, সাহস নিয়ে এগিয়ে যান। গর্জন করুন সিংহের মতো, আর দেখুন কিভাবে সব শত্রু কুকুরের মতো পালিয়ে যায়। জয় গণেশ, জয় বুধদেব, জয় সিংহ রাশি। আর এই বিজয় আপনারই হবে।